প্রচণ্ড পরিমাণে মডেল স্কুলের সাউন্ড আসছে, এই কারণে তখন ভয়েসটা দিলাম না। আর হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিআর গৃহিণী। সবাইকে গুড মর্নিং। এখনও 12টা বাজেনি যেহেতু, এই কারণে গুড মর্নিং বলা যায়। তো এখন আমি যাচ্ছি আমার ছেলের স্কুলে। আমার ছেলের আজকে রেজাল্ট যায় না কি হবে, খারাপই হবে, কারণ হলো একদমই পড়তে বসেনি এই পরীক্ষায়। আর মানে আমার দাদুর কাছে পড়তো, ওকে একটু ভয় পেতো, এই কারণে পড়াটা ঠিকঠাক করতো। আর তোমরা জানো এখন মিমির কাছে পড়ে, মিমি এতটাই মানে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, ও একটুও ভয় পায় না, যেহেতু বকতে পারে না সেরকমভাবে, মা এত দূরে থাক, এই কারণে ও মানে পড়াশোনাটা একদমই লেজি লেজি ভাব। কি করব দেখা যাক, এবার রেজাল্টটা আনতে যাচ্ছি, মনে হয় না ভালো হবে। চলো স্কুলে গিয়ে আবার তোমার সাথে এসে দেখা করছি। দেখো পুরো টেনশনের পরিবেশ, সবাই চোখে মুখে টেনশনের ছাপ, যে যার মতো টেনশন করছে কি হবে রেজাল্টে। আর আমি তো জানি একদমই ভালো হবে না, কেননা আজকে মানে ছেলেটা ঠিকমতো পড়াশুনোই করেনি। আর দেখো সব গার্জিয়ানরা টেনশানে রয়েছে। আর লাস্ট মিনিট হাতে রেজাল্ট পেয়েছি, কিন্তু ও থার্ড ছিল, থার্ডই হয়েছে। আশা করিনি এত ভালো রেজাল্ট হবে, কারণ একদমই পড়াশোনা করেনি। এই কারণে ছেলের জন্য একটু কিছু গিফট নিয়ে যাই। গিফট মানে কি খাবার দাবার, এখন তার কিছু নেব না, তাই ক্যাডবেরি সেলিব্রেশন ছোটোটা নিই। আর ও এটা পেয়ে খুব প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে। আর আমি সত্যি কথা তোমাদের গাইজ বলছি, আমি একটুও আশা করিনি যে ও থার্ড হবে। মানে আমি ভেবেছিলাম কোনো পজিশনেই থাকবে না এবার। আর দেখো এই কদিন ঠিকমতো ক্রিকেট খেলতে দিইনি বলে ও সেই আনন্দে এখন ক্রিকেটের সব কিছু বের করে ক্রিকেট খেলা আরম্ভ করে দিয়েছে। আমি একটু ছাদে ভিডিও আপলোড করছি বসে বসে, সেই ফাঁকে ওর কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম আমি তোমাদের দেখানোর জন্য। উঠোনে আরও অনেকে আছে, তারাও খেলে, কিন্তু আর এদের কয়েকদিন ধরে আমাদের এখানে জলের খুব প্রবলেম চলছে। টাইম কলে ঠিক টাইম মতো জল আসে না, আর আসলে একটু একটু করে পড়ে। সে সবাই মিলে জল ভরা তাড়নায় সারাদিন কেটে যায় আমাদের। আর আমার হাজব্যান্ডের ওষুধ অর্ডার দিয়ে গেছিলাম, অনেক দিন হলো, সেই ওষুধ এখনও আসেনি। তারপরে আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি সবাই মিলে বাজারে বেরিয়েছি একটু। কালকে মুর্শিদাবাদ যাওয়ার কথা আছে, সেই একটু বাজার করব সকালে টিফিন করে নেওয়ার জন্য। আর এখানকার চা নাকি খুব বিখ্যাত, স্টেশনে চাকদা স্টেশনের এই চাটা ডাউন প্ল্যাটফর্মে খুব নাকি বিখ্যাত। আর আমার হাজব্যান্ড বলছে সবাইকে দূর দূর থেকে নাকি এখানে চা খেতে আসে, আমি জানি না। সেই চা নিলাম, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে অতটাও ভালো না যতটা শুনেছিলাম। হয়তো জানি না, সবাই তো কম বেশি ভালো মন্দ হয়। তারপরে আমি যে ফোনটা সবসময় ইউজ করি, আর এই ফোনটাতে ভিডিও করার জন্যই রাখি শুধু, যে ফোনটা সবসময় ইউজ করি সেই ফোনটার গ্লাসটা নষ্ট হয়ে গেছিলো, সেটা পাল্টালাম। আর ব্যাক কভারটাও পুরনো হয়ে গেছে, তাই কোনটা নেব ভাবতে ভাবতে বেবি পিঙ্ক কালারটা নিয়ে নিলাম। যাওয়ার সময় একটু কমলালেবু নিলাম, শীতের মরশুম এসছে, চারিদিকে কমলালেবু ছড়াছড়ি সব দোকানপাটে, তাই কিছু কমলালেবু নিয়ে নিলাম। তারপরে কালকে লুচি আলুর দম করে নিয়ে যাওয়া বলে কিছু ছোটো আলু নিয়ে নিলাম। আর আজকে ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।